পারভেজ যুক্ত হচ্ছেন লাইভে নির্বাচন কমিশন থেকে। পারভেজ, এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন মাসুদ কামালের, আমাদের আলোচনা হয়তো আপনার কানে যাচ্ছিল কিনা আমি জানি না, যে কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে নির্বাচন কমিশনের হিসেবে, সেই খবরটি এখন পর্যন্ত পরিষ্কার না। এটা কি জানা গেছে? এই তথ্যটি দেওয়ার আগে আসলে এই এই তথ্যটি আমরা গতকাল থেকে কিন্তু জানার চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি। তবে তার আগে বলতে চাই তা হলো যে সারা রাত ধরেই এই নির্বাচন কমিশনে অবস্থান করছি এবং ফলাফলের বিষয়টা দিয়ে শুরু করি, ফারাবি তারপর আপনার প্রশ্নের উত্তর দিব। এখন পর্যন্ত প্রায় 250-র বেশি আসনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে যে আর ঘণ্টাখানিকের পর হয়তো বা বাকি যে আসনগুলো আছে সেগুলো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে। নির্বাচন কমিশন যে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করছে সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি মনোনীত প্রার্থীরাই আসলে এগিয়ে আছেন। অন্যদিকে যদি বলতে চাই ফারাবি, তা হলো যে সারাদিনই কিন্তু গতকাল সারাদিনই কিন্তু নির্বাচনের যে পরিবেশ সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আরও দুজন সহকর্মী আছেন যারা আসলে, আমরা তিনজনই কিন্তু ফারাবি সারা রাত 1 মিনিটও ঘুমাইনি, রাতভর জেগে আছি এবং আমরা তিনজনই কিন্তু দিনের বেলায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট কাভার করে আবার নির্বাচন কমিশনে এসে ফলাফল সংগ্রহ করার চেষ্টা করছি। আমার সঙ্গে আছেন একজন ইমন। ইমন আসলে জানতে চাই যে ফারাবি ভাই যে প্রশ্নটি করেছিল যে ভোটের যে পার্সেন্টেজ আমরা এখনো জানতে পারিনি। আপনি নিশ্চয় জানেন যে যখন নির্বাচন কমিশন সচিব, এইটি আমরা বারবার প্রশ্ন করেছি, কিন্তু দেখা গেছে যে 43,000 কেন্দ্র আছে সেই 43,000 কেন্দ্র কিন্তু যে পার্সেন্টেজ কিন্তু একবারও তিনি বলেননি। কখনো 32,000 কেন্দ্রের পার্সেন্টেজ বলছেন, কখনো 40,000 ভোট কেন্দ্রের পার্সেন্টেজ বলেছেন। আসলে কখন কি হয়েছিল এবং শেষ মুহূর্তে যখন ফলাফল ঘোষণা শুরু করলো প্রায় বলা যেতে পারে তখন 10টার সময় আমরা প্রশ্ন করেছিলাম যে পার্সেন্টেজ কত, তিনি তখনও বলেননি। তিনি বলেছেন যে 299 আসনে ফলাফল ঘোষণা করার পর ঘোষণা করবো। আসলে পার্সেন্টেজ নিয়ে মূলত কি আসলে হয়েছিল আপনি বলতেন যদি আমাদের। উনি মূলত দুপুর 12টা পর্যন্ত যে ভোটের কাস্টিং ছিল সেটার একটা পার্সেন্টেজ বলেছিলেন, সেটা 30-এর উপরে ছিল এবং পরে 2 ঘন্টা পর অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত ভোটের পার্সেন্টেজ যেটা ছিল 47.91%। এরপরে আসলে উনি যেটা বলেছিলেন যে 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর তিনি আরেকটা ব্রিফ করে টোটাল পার্সেন্টেজ জানাবেন, কিন্তু পরবর্তীতে সেটা জানানো হয়নি। তবে তিনি বলেছিলেন যে 40,000-এর বেশি আপনার ভোট কেন্দ্র রয়েছে, তার কাছে সবগুলো আসনের আসলে ইয়ে না আসার কারণে ভোট কাস্টিং কত হয়েছে সেই এক্স্যাক্ট তথ্য না আসার কারণে তিনি আসলে পুরোপুরি ভোট কাস্টিং এর বিষয়টি জানাতে পারেননি। এরপরে আসলে পোস্টাল ব্যালটের বিষয়টাও হয়তো এখানে যুক্ত থাকতে পারে। এছাড়া উনি হয়তো একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এর আগের যে নির্বাচনগুলো হয়েছে, যদি আমি 18 সালের কথা বলি ফারাবি, কিংবা 24 সালের যে নির্বাচন, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রতি 2 ঘন্টা পর পর পার্সেন্টে আমরা জানতাম এবং সবগুলো কেন্দ্রে কিন্তু যে ভোটের কত শতাংশ ভোট পড়লো সেটা কিন্তু আমরা জানিয়ে দিয়েছি। এবারও কিন্তু নির্বাচন কমিশন বলেছিল যে 2 ঘন্টা পর পর ভোটের যে শতাংশ কত কাস্টিং হচ্ছে সেগুলো জানাবে, কিন্তু নির্বাচন কমিশন সেটাকে জানাতে পারেনি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে দুইবার থেকে 3বার ভোটের যে পার্সেন্টেজ নির্বাচন কমিশন সচিব কিন্তু জানিয়েছে, কিন্তু যে 42,800 কেন্দ্র এবার যে নির্বাচন হচ্ছে সেই সবগুলো কেন্দ্রে কিন্তু পার্সেন্টেজ আমাদের জানাতে পারেনি। এবং সবচেয়ে বড় বিষয় যখন আমরা প্রশ্ন করলাম, এই প্রশ্নটি করেছিলাম যে আসলে ভোটের পার্সেন্টেজ কত, ঠিক 10টার সময় যখন প্রথম শুরু করলেন যে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা যখন শুরু হলো, যখন রিটার্নিং কর্মকর্তা বার্তা শিট পাঠালো ভোটের পার্সেন্টেজের জন্য, তখনও কিন্তু একটু তিনি রাগান্বিত হয়ে বলেছিলেন যে ভোটের পার্সেন্টেজ বলবো না এখন ফলাফল ঘোষণা করব। এবং তিনি বলেছিলেন যে 299 আসন ঘোষণা করার পর পার্সেন্টেজ বলবেন। যে কারণে একটু ধারণা দিতে পারি ফারাবি আপনাকে, 60% মতন ভোট কাস্টিং হয়েছে এবং এইটুকু নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সেটি প্লাস মাইনাস হতে পারে, তবে 60-এর আশেপাশে হবে এই কাস্টিংটি হয়েছে। আমি নিজের পক্ষ থেকে এটা জানতে পেরেছি। ইন্টারেস্টিং বিষয় ফারাবি আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে যদিও নির্বাচন কমিশনের কর্মকর্তারা স্বীকার করেননি একটি বিষয়, সেটা হচ্ছে যে বেশ কিছু আসনের বা যারা রিটার্নিং কর্মকর্তা আছেন, ডিসিরা আছেন, তারা গণভোটের ফলাফল না দিয়েই চলে গেছেন এমন তথ্য পেয়েছি, কিন্তু কোন আসনের
ডিসিরা যে গণভোটের ফলাফল না দিয়ে চলে গেছেন এবং আজকে ফলাফল দিবেন গণভোটের, সেটা তারা স্বীকার করেনি। তবে যখন বার্তা শিট পাঠায়, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা যখন নির্বাচন কমিশনের বার্তা শিট পাঠায়, সেই বার্তা শিট একটি শিট হচ্ছে আসন ভিত্তিক, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের বার্তা শিট, সেখানে পূর্ণাঙ্গ ফলাফল থাকে। আরেকটি বার্তা শিট পাঠানো হয়, সেটি গণভোটের। কিন্তু কিছু কিছু আসন দেখেছি যখন বার্তা শিট লাগানো হচ্ছে নির্বাচন কমিশনে বা যখন ঘোষণা করা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের বার্তা শিট আমরা ঘোষণা শুনতে পাচ্ছি, কিন্তু গণভোটের বার্তা শিট আমরা পাচ্ছি না। অর্থাৎ এইটাই বোঝা যায় যে রিটার্নিং কর্মকর্তা তার জাতীয় সংসদ নির্বাচনের বার্তা শিট পাঠাচ্ছেন, কিন্তু গণভোটের পাঠাচ্ছেন না। এইটা কি, এতে করে কি সত্যতা মিলে যে আসলে কিছু কিছু রিটার্নিং কর্মকর্তা বার্তা শিট গণভোটে না দিয়ে দেয়নি? কেন দেয়নি সেই প্রশ্নগুলো আমরা হয়তো পরে করব, যখন চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা হবে।